আচ্ছা, আমাদের লাস্ট যেটা ছিল সেটা এটা ছিল। এই কোশ্চেনটা লাস্ট দিনে আমি করিয়েছে করে দিয়েছি, ঠিক না? বলেছিলাম ইন এ রো আমরা র্যাঙ্কিং টেস্ট করছি, র্যাঙ্কিং টেস্ট রিজনিং। দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। Please, এটা রিজনিং লেকচার নাম্বার 3। চলো দেখো, বলছে কি ইন এ রো গার্ল রিনা ইজ দ্য টেন্থ টু দ্য লেফট অফ পল্লবী। ঠিক আছে, রিনা রয়েছে টেন্থ টু দ্য লেফট অফ পল্লবী। ঠিক আছে, ভালো করে দেখো, পল্লবী রিনা রয়েছে, একটা রো রয়েছে, রো মানে সোজা হরিজেন্টাল লাইন রয়েছে মোট কথা। ঠিক আছে, হরিজেন্টাল রয়েছে, রিনা রয়েছে টেন টু দ্য লেফট অফ পল্লবী, মানে পল্লবী জায়গা আগে ঠিক করতে হবে। পল্লবী কোথায় রয়েছে? তার লেফটের দিকে 10 নম্বরে রিনা রয়েছে। হু ইজ দ্য 70 ফ্রম দ্য রাইট। দেখো, পল্লবী রয়েছে 17 নম্বরের রাইট সাইড থেকে। ঠিক আছে, 17 নম্বর রয়েছে রাইট সাইড থেকে, আর পল্লবীর 10 নম্বরে রয়েছে লেফট সাইডে কে? রিনা। ঠিক আছে, স্বাতি ইজ দ্য ফোর্থ টু দ্য রাইট অফ রিনা। এইসব পরের গল্প, আগে তো না, সবার আগে একটা লাইন, 9 নম্বর যেটা রয়েছে সবার আগে একটা লাইন টেনে নেয়। এটা রাইটিং, রাইট লিখে রাখো, এটা লেফট লিখে রাখো। পল্লবী রয়েছে এখান থেকে 17 নম্বর, সাপোজ এটা ধরে নিলাম 17। কত? 17। কে রয়েছে? পল্লবী। ঠিক আছে, পল্লবী। আর এর 10 নম্বর লেফট সাইডে কে রয়েছে? এর 10 নম্বর যে লেফট সাইডে রয়েছে পল্লবী, রিনা, তাই না? রিনা ইজ টেন টু দ্য লেফট অফ পল্লবী। পল্লবীর রাইট এইদিকে, লেফট এইদিকে। 10 নম্বর, এর থেকে 10 নম্বর এখানে কোথাও হবে। ঠিক আছে, এটা রিনা, রিনা, বুঝতে পারলে? এখান থেকে 10 নম্বরে রিনা রয়েছে। আমি ছেড়ে রাখলাম, এখন কত নম্বর কি রয়েছে আমি জানি না, বাট এই দিক দিয়ে রয়েছে। ঠিক আছে, এর লেফট, পল্লবীর লেফট এদিকে, রাইট এদিকে, রাইট সাইড থেকে পল্লবী রয়েছে এখানে। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে। দেখো, তারপরে রয়েছে স্বাতির ফোর্থ টু দ্য রাইট অফ রিনা। স্বাতি যেটা রয়েছে সেটা ফোর্থ টু দ্য রাইট অফ রিনা। রিনার রাইট সাইডে, রিনার রাইট সাইডে 4 নম্বরে কে রয়েছে? স্বাতি রয়েছে। ঠিক আছে, স্বাতি সেন্ট ফ্রম দ্য লেফট ইন, আর লেফট থেকে স্বাতি 10 নম্বরে রয়েছে। রিনা থেকে রাইট সাইডে 4 নম্বর, লেফট থেকে 10 নম্বর। বুঝতে পারলে? বলছে যে হাউ মেনি গার্ল আর দেয়ার ইন রো, রোতে কতজন আছে। তো স্বাতির গল্প রয়েছে, সেটা 10 নম্বর লেফট সাইড থেকে, আর রিনার রাইট সাইডে 4 নম্বর। দেখো, রিনার রাইট সাইডে 4 নম্বর, এর রাইট সাইড এইদিকে কোথাও হবে। এ কোনো একটা পজিশনে রয়েছে, এটা 4 নম্বর রয়েছে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এটা কে রয়েছে। এটা রয়েছে স্বাতি, তাই না? স্বাতি। তাহলে তুমি বুঝতে পারছো এর মাঝে এখান থেকে পুরো 10 ছিল, তাহলে নিশ্চয়ই এখান থেকে 6 এটা গ্যাপ রয়েছে, এখান থেকে এটা 4 গ্যাপ রয়েছে। হ্যাঁ কি না? এই অবধি 17 গ্যাপ রয়েছে, 17 রয়েছে। আর বলছে কি লেফট সাইড থেকে, লেফট সাইড থেকে এখান থেকে শুরু করে এই স্বাতি অবধি, এখান অবধি 10 রয়েছে। হ্যাঁ কি না? বুঝতে পারলে কিনা? স্বাতি লেফট সাইড থেকে 10 রয়েছে। এই পুরো স্ট্রাকচার আমরা পিকচার বানালাম। কি কি বানালাম দেখো, ভালো করে বুঝো। ফার্স্ট বললো পল্লবী যেটা রয়েছে সে, সরি, রিনা যেটা রয়েছে 10 নম্বর রয়েছে পল্লবী থেকে। তো আমি ধরলাম এখান থেকে এই অবধি পুরো কত রয়েছে? 10। ঠিক, কিন্তু তার আগে আমাকে জানতে হলো কি পল্লবী কোথায় এক্স্যাক্টলি রয়েছে। তো পল্লবী রাইট সাইড থেকে 17, রাইট সাইড থেকে 17 পল্লবী, পল্লবী যে এটা রয়েছে লেফট, হ্যাঁ লেফট সাইডে রিনা রয়েছে কত? 10 নম্বরে। ভালো। তারপরে বলতে স্বাতি যেটা রয়েছে রিনার
রাইট সাইডে রয়েছে 4 নম্বর, তো এখান থেকে এই অবধি 4, এই অবধি 4। আর তারপরে যদি এই 4 থাকে তো এই পয়েন্টটা 6 হবে। বুঝলে? ক্লিয়ার? এই যে লিখলাম এখানে, এটা 6, এটা 4, তো 10 হয়ে গেল। এবার বলছে কি এই সোয়াটি যেটা রয়েছে সে লেফট সাইড থেকে 10 নিচ্ছে। ক্লিয়ার? তাহলে তুমি ভালো করে বুঝতে পারছো, এই অবধি যদি পুরোটা 10 থাকে তাহলে এই অবধি কত রয়েছে, তো বলবে কি 6 রয়েছে। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? তাহলে এইবার তুমি পুরোটা লেন্থে দেখো কত কত কি রয়েছে, তো বলবে এইখান অব্দি 6। ঠিক, ভালো কথা। 6, এটা 4 প্লাস 4, এটা 6 প্লাস 6, এটা 17 প্লাস 17। এটা টোটাল ডিস্টেন্স হয়ে গেল কিনা বলো? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। আমি ভেঙে ভেঙে করলাম, তোমরা চাইলে পরে এমনি করতে পারবে পুরোটাই, কিন্তু আমি ভেঙে ভেঙে করে দিলাম। তুমি দেখো এটা রয়েছে টোটাল ডিস্টেন্স কিনা। তুমি বলবে 6 6 12 4, 16 16 আর 17 33। তো বলবে কি টোটাল পার্সন কত রয়েছে, টোটাল মানে টোটাল গার্লস কত রয়েছে, তো বলবে টোটাল গার্লস রয়েছে 33 মাইনাস 1, 30। বুঝতে পারলে কিনা বলো? এবারে এটা নাও করে তুমি ডাইরেক্ট করতে চাইলে ডাইরেক্ট করতে, এই অবধি 17 নিতে, এখান থেকে এটা 10, হ্যাঁ কি না, আর এটা 6, 17 হয়ে যেত। একই জিনিস 6 আছে, আর যোগ যোগ করে একবারই 10 লিখতে পারছে, তাই ডাইরেক্ট ডিস্টেন্স তোমার জানাই ছিল 10। আমি ভেঙে ভেঙে দেখালাম তোমার। বুঝতে পারলে কিনা? তো আনসার হলো টোটাল গাছ কত রয়েছে, 32। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখ। দেখো কি বলা রয়েছে, ইন এ রো ইন্দু ইজ 7 ফ্রম দ্য লেফট। ইন্দু রয়েছে 7 নম্বর লেফট সাইড থেকে। জয়া ইজ 9, জয়া ইজ 9, ঠিক আছে, জয়া ইজ 9 ফ্রম দ্য রাইট ইন্ড। তাহলে তো এটা হয়ে গেলো ইন্দু আর জয়ার গল্প। দুজনই, একজন একদিক দিয়ে লেফট দিক দিয়ে 7, আর একজন রাইট থেকে 9 প্লেস রয়েছে। ক্লিয়ার? এবার বলছে কি ওয়েন দে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ইন্টারচেঞ্জিং পজিশন। তাহলে টপিক লিখে দিলাম ইফ ইন্টারচেঞ্জ। এটা কি হয়ে যাবে, টাইপ যেটা রয়েছে 1, ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, পজিশন, পজিশনকে ইন্টারচেঞ্জ যদি করে তাহলে সেই ধরনের এটা কোশ্চেন হলো ওই টাইপের। ঠিক আছে, পজিশন ইন্টারচেঞ্জ করলে কিভাবে সলভ করবে, জাস্ট আগে কোশ্চেনটা পড়ো, তারপরে আমি বলছি পজিশন ইন্টারচেঞ্জ করলে কত সোজা করে অঙ্কটা তুমি সলভ করে দিতে পারো পরীক্ষাতে। আগে আমি ডিটেলস করবো, তারপর শর্টে বলে দেবো। বলছে ইন এ রো, আচ্ছা, ইন এ রো ইন্ডু 7 ফ্রম দ্য রাইট লেফট ইন্ড and Jaya is 9 from the right end. When they interchange their position, then the Indu become the 17 from the left end. ঠিক আছে, যখন ইন্টারচেঞ্জ করছে পজিশন তাহলে কি হচ্ছে, ইন্দু যেটা রয়েছে 17 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 17 ফ্রম দ্য লেফট এন্ড, একই সেম ডাইরেকশন রয়েছে। তাহলে দুটো আমি জিনিস তোমাদেরকে আগে বোঝানোর চেষ্টা করবো। হুম, একটা পজিশন কি হবে, একটা পজিশন হবে, ইন্টারচেঞ্জ যেটা হবে সেটা দু রকম হবে। এটা দু টাইপের হবে। ঠিক আছে, একটা ইন্টারচেঞ্জ হবে আফটার ইন্টারচেঞ্জ, আফটার ইন্টারচেঞ্জ increase rank in same side। ঠিক আছে, আফটার ইন্টারচেঞ্জ, দেখো তোমাদেরকে একটা জিনিস জাস্ট বলেছি, যেমন কি সাপোজ এটা একটা রো রয়েছে। ঠিক আছে, এটা লেফট রয়েছে, এটা রাইট রয়েছে। ওকে,
আচ্ছা, দুজন রয়েছে, একজন রয়েছে সাপোজ এটা এই জায়গায় রয়েছে বি, এই জায়গায় রয়েছে এ। যদি এটা সেম ডাইরেকশনে চলে যায়, সেম ডাইরেকশনে চলে গেল মানে কি, এ এখানে চলে এলো, তাহলে এখান থেকে এখানে চলে এলো, আর কি না এ সেম, এইটা কেস রয়েছে সেম সাইডে যদি মানে বাড়লো। এটা বাড়বে কখন, যখন কোনো ওভারল্যাপিং হবে না, এখানে যখন নো ওভারল্যাপিং, ওভারল্যাপিং কোন রকম ওভারল্যাপিং থাকবে না। দেখো এটা তখনই বাড়ছে যে এখানে যদি সাপোজ 5 থাকে, এখানে যদি হয়ে গেল 15, তার মানে কি? এটা ওভারল্যাপিং ছিল না, তাই তো এ এখানে বি এখানে। কিন্তু যদি এরকম হয়, যদি এরকম হয় বুঝো একটু, যদি বুঝো এরকম হয় কি, এটা এ এখানে, ঠিক আছে, এ এখানে রয়েছে, ঠিক আছে, আর বি এখানে রয়েছে, তো এ আর বি যেটা রয়েছে যদি পজিশন চেঞ্জ করা হয়, তাহলে এ এখানে চলে আসবে আর বি এখানে চলে আসবে, নাকি? তাহলে সেই ক্ষেত্রে এর কি হয়ে গেল, আফটার ইন্টারচেঞ্জ এ যেটা রয়েছে মানে ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে র্যাঙ্ক, ঠিক আছে, র্যাঙ্ক ডিক্রিজ হলো, তার মানে এই সিচুয়েশনটা কি হবে, ওভারল্যাপিং হবে, ওভারল্যাপিং, কারণ এ চলে আসবে এইদিকে, বি এ ওভারল্যাপিং, ঠিক আছে। যাই হোক, এরকম আমরা কন্ডিশন পরে অঙ্কতে করে করে বেরোবো, ঠিক আছে। তো এবার আমরা কোশ্চেনটা চলে আসি। বলছে ইন্দু যেটা হচ্ছে 7 নম্বর লেফট সাইড থেকে, যায় আর হচ্ছে 9 ফ্রম দ্য রাইট ইন, when they interchange their position then Indu becomes 17 from the left in। তাহলে বলো এখানে কি হবে, এখানে কি হবে বলো, হ্যালো, এখানে কি হবে, ওভারল্যাপ হবে, দেন হাউ মেনি পার্সেন্ট ইন দ্য ইন্ডু, এখানে তো সেম ডাইরেকশনে বাড়ছে, তাহলে কোনো ওভারল্যাপিং এর চান্স নেই। তো দেখো, আগে 7 রয়েছে ইন্দু, এখন 17 হয়ে গেছে লেফট সাইড থেকে, আর জয়া যা ছিল 9 9, জয়ার ব্যাপারে আমার কাছে ইনফরমেশন। তো আমি সোজাসুজি এটা জানি, সাপোজ এটা লেফট রয়েছে, লেফট ইন, ঠিক আছে, আর এটা রয়েছে রাইট ইন, রাইট, ঠিক আছে। সাপোজ এখান থেকে কোথাও একটা রয়েছে ইন্দু, ইন্দু, ঠিক আছে, ইন্দু, ঠিক আছে। দেখো লেফট রয়েছে, এইদিকে কত ছিল, 7 ছিল, ইন্দুর র্যাঙ্ক আগে ছিল 7, এখানে 7 লিখে দিলাম, এইদিক, যার র্যাঙ্ক এইদিক দিয়ে ছিল কিছু নাই, সাপোজ এটা 9 দিয়ে দিলাম, জায়া। বলছে আফটার চেঞ্জ, চেঞ্জ হলে ইন্দু কোথায় চলে আসবে, ইন্দু এখানে চলে আসবে, হ্যাঁ কি না, ইন্দু, জায়া এখানে চলে আসবে, জায়া এখানে চলে আসবে। আমাকে ইনফরমেশন কি রয়েছে ইন্দুর ব্যাপারে, বলছে এই অবধি কত হয়ে গেল, বলছে এটা 17 নম্বর র্যাঙ্ক হয়ে গেছে, 17। তুমি ভালো করে বোঝো, 17 যদি এটা রয়েছে আর এই অবধি 9 এর দিক দিয়ে তুমি জানো, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বলবে কি, ডিস্টেন্স হয়েছে 17 প্লাস 9 এদিক দিয়ে যাওয়া দরকার নেই, যায় এদিক, তো 17 আর 9 যা হবে 26, তো টোটাল কত হবে, পার্সন, পার্সন হয়ে যাবে 26 মাইনাস 25। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল, একদম সহজ রয়েছে কিন্তু। চলো।
11 নম্বর দেখো, ইন এ রো অফ চিলড্রেন, বাচ্চার যে লাইন রয়েছে তার মধ্যে দীপ্তি ইজ 10 ফ্রম দ্য লেফট, কামাল ইজ 88 ফ্রম দ্য রাইট। ঠিক আছে, দীপ্তি 10 নম্বর রয়েছে লেফট সাইড থেকে আর কামাল রয়েছে 8 নম্বর রাইট সাইড থেকে। ওয়েন দে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন কামাল বিকাম 15 ফ্রম দ্য রাইট। কামাল বলছে 15, ঠিক আছে, কামাল 15 হয়ে যাবে। ঠিক আছে, কামাল চেঞ্জ হবে রাইট সাইড থেকে, ও যদি যখন চেঞ্জ হবে তখন হয়ে যাবে কত, কামাল হয়ে যাবে বিকাম 15। দেন হোয়াট ইজ দ্য নিউ পজিশন অফ দীপ্তি ফ্রম দ্য লেফট? বলছে দীপ্তির লেফট সাইড থেকে কি পজিশন থাকবে তখন, তো দেখো ভালো করে, চলো সরিয়ে দিই। প্রথম তো একটা লেফট আর রাইট রো বানিয়ে না, এটা লেফট, এটা রাইট। আচ্ছা, ফার্স্ট যেটা বলছে লেফট সাইড থেকে দীপ্তি রয়েছে 10 নম্বর। 10 নম্বর সাপোজ এখানে ধরে নাও 10, 10 নম্বর রয়েছে কে, এটা 10 নম্বর রয়েছে, এর সাইড থেকে দীপ্তি, দীপ্তি। আর কামাল রয়েছে কত নম্বর, কামাল রয়েছে 8 নম্বর রাইট সাইড থেকে, এই দিক দিয়ে কামাল কোথাও এখানে ধরে নাও 8, এটা 8 হয়েছে কামাল। কেন বললাম এরকম রাখলাম, কারণ আছে, কারণ দেখো ওয়ান সাইড থেকে আর একজনের বাড়ছে, কামাল যখন ইন্টারচেঞ্জ করলে কামাল এখানে আসে, কামাল এখানে আসে আর দীপ্তি এখানে আসে। এবার বলছে কামালের যে র্যাঙ্ক রয়েছে সেটা বেড়ে যাচ্ছে, 8 থেকে কত 15 হয়ে যাচ্ছে, তাই না? 8 থেকে 15 যেটা রয়েছে কামাল হয়ে যাচ্ছে, তার মানে কামাল একজনের রাইট সাইড থেকেই কন্টিনিউয়াস বাড়ছে, তার মানে ওভারল্যাপিং। তো এখান থেকে বেড়ে ডাইরেক্ট এখানে চলে, এই অবধি এলো, এখানে কামালের কত হয়ে গেল 50। তুমি ভালো করে বুঝো কি, এই দিক দিয়ে এখান তো 10 ছিল, ঠিক আছে, টোটাল হয়ে গেল কত, 10 রয়েছে, টোটাল হয়ে গেল কত, টোটাল হয়ে গেছে 10 প্লাস 15, 25। টোটাল পার্সেন্ট যদি জিজ্ঞেস করা হয় এখানে, টোটাল পার্সেন্ট কত হবে, তো তুমি বলবে পার্সেন্ট রয়েছে 25 মাইনাস 10, সরি 1, 24, তাই না? এক কম হয় সবসময়, যতটা ডিস্টেন্স হয় তার থেকে এক কম। কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছে ডিপটি ফ্রম দ্য লেফট, ডিপটি কত হবে, ডিপটি কত হবে, ডিপটির গল্প এটা, মানে এইটা এই র্যাঙ্কটা কত, তুমি তো জানো এই র্যাঙ্কটা কি হবে। টোটাল যদি, টোটাল কত রয়েছে, 25 রয়েছে ডিস্টেন্স, তাহলে ডিপটির র্যাঙ্কটা আগে জিজ্ঞেস করো কত হবে, তো বলবে কি 8 র্যাঙ্ক, বাদ দিয়ে দাও, এই 8টা বাদ দিয়ে দাও, তাহলে ডিপটি যেটা হবে, ডিপটি নিউ র্যাঙ্ক যেটা হবে, নিউ পজিশন, সেটা পজিশন কত হবে ফ্রম লেফট সাইড, তাহলে বলবে লেফট সাইড থেকে ডিপটির পজিশন আগে 10 ছিল, এখন এই জায়গায় এসেছে, এই জায়গায় মানে এইটা বাদ, মানে 10 বাদ, টোটাল কত রয়েছে 25, 25 থেকে টোটাল 25 ছিল, সরি 10 বাদ, এটা 8 বার, 8 বার, তাহলে 25 থেকে 8 বার মানে 17 পজিশন। বুঝতে পারলে, আমার দরকার এটাই ছিল, আমার দরকার তো এটাই ছিল, কিন্তু আমি এটাও বের করে দেখালাম টোটাল কত রয়েছে মানুষদের। ঠিক আছে, বুঝতে পারলে কি, আনসার হবে, দেখো এটা 12 নম্বর পড়ো, আর পড়ো সময় পড়ার চেষ্টা করো, দেখো ভালো। বলছে ইনেরো, টিনা ইজ 15 ফ্রম দ্য লেফট, টিনা যেটা রয়েছে সে 15 নম্বর লেফট সাইড থেকে রয়েছে, রজনী ইজ 16 ফ্রম দ্য রাইট, রজনী যেটা রয়েছে সে 16 নম্বর রয়েছে রাইট সাইড থেকে। টিনা 15 রয়েছে লেফট সাইড থেকে, রজনী রয়েছে 16 নম্বর রাইট সাইড থেকে, রজনী ইজ রাইট টু টিনা। দেখো এবার কোশ্চেনটা কিন্তু চেঞ্জ করছে, ওরা বলেই দিচ্ছে রজনী ইজ এ রাইট টু টিনা, রজনী যেটা রয়েছে রাইট সাইড রয়েছে টিনা, তাহলে এখানে ক্লিয়ার তোমাকে বলেই দিচ্ছে রাজনী যেটা রয়েছে রাইট সাইড, তাহলে যেরকম ডায়াগ্রাম বানিয়ে নিয়ে এসেছিলাম ওই রকমই হবে। ঠিক আছে, টিনা, when টিনা is shifted by 5 place toward her left, then there are the 8 girls between them.
বলছে যদি ও 5 প্লেস শিফট করে যায় নিজের লেফটের দিকে, ঠিক আছে, হার লেফট, তাহলে কি হবে? 8 গার্লস বিটুইন দেম, ওদের মাঝে 8 জন থাকবে। দেন হাউ মেনি পার্সন আর দেয়ার ইন এ রুম? খুব ভালো কথা, যা বলছে তাই করবে। দেখো ফার্স্ট বলছে টিনা 15 ফ্রম দ্য লেফট, এটা লেফট, 12, লেফট রাইট। টিনা রয়েছে এখানে 15 নম্বর, সাপোজ এটা 15, 15 ফ্রম দ্য লেফট 3, এটা হলো 3। টিনা ইজ দ্য 15 ফ্রম দ্য লেফট ইন, and Rajni is 16 from the right in. Rajni is 16 from the right in, আমি চাইলে এখানেও করতে পারি 16, এখানেও 16 করতে পারি রাজনী, ঠিক আছে রাজনী, আর চাইলে এখানেও কোথাও হতে পারে 16 রাজনী, ঠিক আছে রাজনী, কিন্তু আমি দেখে নেবো কোনটা করবো কি করবো। তারপরে বলছে কি রজনী ইজ দ্য রাইট টু টিনা, রজনী রাইট টু টিনা, তাহলে এই লাইনটা ক্যান্সেল। রজনী যেটা রয়েছে রাইট রয়েছে, টিনা রাইট রয়েছে, টিনা এটা তার রাইট এটা, তার মানে এটা হবেই, টিনা এখানেই পারফেক্ট। এবার বলছে কি টিন right to Tina, when Tina is shifted by 5 place toward her left, when Tina is shifted by 5 place toward her left, যদি ও নিজের লেফটের দিকে, দেখেন কোশ্চেনটা দেখেন, টিনা যদি 5 প্লেস নিজের লেফটের দিকে শিফট করে যায় তাহলে তাদের মাঝে 8 জন থাকে, ঠিক আছে। এই যে দেখো, এই যে টিনা যদি 5 প্লেস শিফট করে যায়, 5 মানে 15 থেকে 10 যদি হয়ে যায়, তাহলে তাদের মাঝে 9 জন থাকে। ভালো কথা, টিনা যদি, এই টিনা আগের প্লেস এই শিফট করে যদি 10 নম্বরে চলে আসে, 5 প্লেস মানে কি, এটা 5 প্লেস মানে 10 নম্বরে যদি টিনা এখানে চলে আসে, ঠিক আছে, টিনা যদি এখানে চলে আসে, মোট কথা এখানে যদি টিনা চলে আসে এই জায়গায়, এখানে যদি চলে আসে, তাহলে এদের মাঝে যেটা, এটার মাঝে রয়েছে 8%। 8% মানে বুঝতে পারলে 9 ডিস্টেন্স, ক্লিয়ার? তাহলে তুমি ভালো করে বুঝতে পারছো যে এখান থেকে এই অবধি 10, এখান থেকে এই অবধি 9, আর এখান থেকে এই অবধি 16, তাহলে টোটাল কত হয়ে গেল ডিস্টেন্স? টোটাল হয়ে গেল, টোটাল ডিস্টেন্স যদি শুধু বলো তাহলে ডিস্টেন্স যেটা রয়েছে শুধু হয়ে যাবে 10 প্লাস 9 প্লাস 16, একই না, 19 আর 16 35, ঠিক আছে। তাহলে টোটাল পার্সেন্ট কত হয়ে যাবে? টোটাল পার্সেন্ট রোতে, পার্সেন্ট ইন রো, রোতে কত পার্সেন্ট হয়ে যাবে? বলে 35 মাইনাস 1 34, কত সোজা হবে বুঝতে পারছো? 35 মাইনাস 1 34, ঠিক আছে, বোঝা গেল কিনা বলো? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট দেখো 13 নম্বর, 13 নম্বর বড় করার চেষ্টা, দেখো বড় বড় মানে দেখে প্রবলেমটা দেখে এটা ভাববে নাকি বিশাল বড় টাইম লাগবে, কোনো টাইম লাগবে না, যদি একটুখানি বুদ্ধি খাটাও একই রকম সব করে যাচ্ছে। ডিস্টেন্সের মেন খেলা হচ্ছে ডিস্টেন্স মাইনাস 1%, এইটুকু করছি। ডায়াগ্রাম যদি আঁকতে পারো তাহলে এই রিজনিং বানাতে কোনো বেশি দেরি লাগবে। দেখো বলছে ইন এ ক্লাস অ্যামং দা পাস স্টুডেন্ট, এসব ফালতু কথা, এসব পড়ে লাভ নেই। মিটা ইজ 22 ফ্রম দা টপ, এই দেখো টপ রয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম না লেফট সাইডকে উপরে তুলে দাও, ওইটা টপ হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমার যদি ইচ্ছে হয় টপ আর বটম করো, আর না ইচ্ছে হলে করবে না, কোনো যায় আসে না খাতাতে, ঠিক আছে, খাতাতে তুমি লেফট রাইট করলেও চলবে, লেফট কে টপ ধরে নেবে, রাইট কে বটম ধরে নেবে, তোমার যেরকম খুশি সেরকম করবে, যদিও আমি এখানে টপ আর বটম ধরেই করবো, কিন্তু তোমার ইচ্ছে তুমি সবকটা রোতে সাজিয়ে নাও, রোটেই করতে পারো, অসুবিধে নেই, ঠিক আছে। বলছে ইন এ ক্লাস অ্যামং দ্য পাস স্টুডেন্ট, যতগুলো পাস করেছে, নিটা রয়েছে 22 নাম্বার ফ্রম দ্য টপ, টপ থেকেও 22 নাম্বার রয়েছে, কামাল ইজ 5 র্যাঙ্ক বিলো নিটা, কামাল যেটা রয়েছে 5 র্যাঙ্ক কম রয়েছে, মাথায় রাখবে 5 র্যাঙ্ক কম রয়েছে নিটা থেকে, তার মানে ও রয়েছে 22 আর 5
27 নম্বরে রয়েছে র্যাঙ্কে, বুঝলে কি না কামাল? ভুল করে এটা করবে না, কম র্যাঙ্ক মানে 22 - 5 করে দিও না। র্যাঙ্ক সবসময় কম হলে মানে তার নাম্বার বাড়ে, তাই না? আমরা বলি 1 নম্বর টপার, 2 নম্বর সেকেন্ড টপার, 3 নম্বর থার্ড টপার। তার মানে এটা হলো কি, র্যাঙ্ক যতটাই কমবে তার মানে এটা হলো যে তার পজিশনটা অতটা বাড়বে, হ্যাঁ কি না? তো কামাল 5 পজিশন বেশি মানে টপ থেকে 27 নম্বর হবে, ঠিক আছে? র্যাঙ্ক বিলো দ্য নিটা অ্যান্ড 13 ফ্রম দ্য বটম। আর ও 13 নম্বর হচ্ছে বটম থেকে, ঠিক আছে? 13 নম্বর হচ্ছে কোথায় থেকে? বটম থেকে, বুঝতে পারলে কি না? বটম থেকে 13 নম্বর রয়েছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটা ছোট্ট, এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আমি তোমাকে একটা জিনিস বলি, শুধু একটা এই জিনিসটা বুঝলে তুমি অনেক কিছু করতে পারবে। আমি যদি বলি, দেখো, রাম রয়েছে, আর না হলে এটাই নাও না, পূজা রয়েছে, পূজা রয়েছে একজন, আর একজন রয়েছে সুমিত, ঠিক আছে? সুমিত, তোমাকে যদি বলি কি পূজা রয়েছে লেফট সাইড থেকে, ফ্রম ফ্রম লেফট, বা এটাকে টপ বলে দাও, যা বল, ঠিক আছে? কারণ আমি বলেছি লেফট আর টপ জাস্ট ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। টপ সাইড থেকে 18 রয়েছে, 18 নম্বর র্যাঙ্ক, ঠিক আছে? সুমিত যেটা রয়েছে সেটা রাইট সাইড থেকে 15 নম্বর রয়েছে, ফ্রম ফ্রম রাইট সাইড, রাইট বা বলতে পারো বটম, যা বল, কোনো যায় আসে না। বটম থেকে 15 নম্বর, ঠিক আছে? 15 নম্বর রয়েছে, ওকে। পূজা ফ্রম রাইট সাইড, এবার পূজার বলা হয়েছে, পূজা যেটা রয়েছে, পূজা ফ্রম রাইট সাইড। রাইট মানে কি? বটম আর রাইট, বটম হলো, বা বটম আর রাইট দুটো একই ব্যাপার ধরে নিই তোমরা, যেরকম আমি জাস্ট বলে দিচ্ছি এরকম, এটা লেফট, ঠিক আছে? লেফট আর এটা রাইট, যদি এরকম ঘুরিয়ে দেবে, এই লেফটটা জাস্ট এরকম ঘুরিয়ে দাও, তাহলে এটা টপ হয়ে যাবে। টপিকে রাইট মানে লেফট বলতে পারো, আর এটা বটম হয়ে যাবে মানে বটমকে রাইট বলতে পারো, ব্যাস। এটাই বলতে চাইছি, আর কিছু। পূজা ফ্রম দা বটম, যদি বটম থেকে বলি কি পূজার র্যাঙ্ক হয়েছে 20, তাহলে তোমাকে যদি বলা হয় সুমিতের র্যাঙ্ক কি হবে? সুমিত ফ্রম লেফট সাইড বা বটম সাইডে, বটম, এই ভুল করলাম না? না, ঠিকই আছে। টপ, টপ সাইড থেকে করলাম। তুমি এসব এই পার্টটা ছেড়েই দাও, শুধু লেফট রাইট এইটাই মনে রাখো, তাহলেও হবে। এটা ছেড়েই দাও, তুমি যদি এইটুকু শুধু মনে রাখো তাও করতে পারো। আমাকে এটাই বলেছিল। পূজা রয়েছে লেফট সাইড থেকে 18 নম্বর র্যাঙ্ক, সুমিত রয়েছে রাইট সাইড থেকে 15 নম্বর র্যাঙ্ক, পূজা রয়েছে রাইট সাইড থেকে 20 নম্বর র্যাঙ্ক, সুমিত রয়েছে লেফট সাইড থেকে কত। তুমি আরাম করে বলতে পারবে কি, দেখো, এটা যদি সাপোজ হয়েছে পূজা, এটা পূজা যদি র্যাঙ্ক হয়েছে, তুমি কি করবে? সব থেকে আগে দেখবে কোন দুজনের সেম জায়গায় দেখানো হয়েছে। তো বলে পূজার দু সাইডে রয়েছে, লেফট থেকেও আর রাইট থেকেও, পূজার লেফট আর রাইট। তো তুমি সবার আগে এটা বের করে নাও, পূজার লেফট আর রাইট, এইটা পূজা রয়েছে, পূজার রাইট এই দিক দিয়ে যদি গেলে তাহলে কত হচ্ছে? লেফট সাইড থেকে 18, মানে তার মানে 18 র্যাঙ্ক। আর পূজা যদি রাইট সাইড থেকে যায় তাহলে কত? এই দিক দিয়ে তো তো বলবে কি টোটাল 38, 38 -1 মানে 37 জন। হ্যাঁ কি না বলে? ইয়েস অর নো? টোটাল বলবে র্যাঙ্ক, মানে টোটাল পার্সেন্ট কত? 37 হচ্ছে। এবার বলো সুমিতের কত হবে? তো সুমিতের তো তোমাদেরকে নিয়ম বলেছি যে একদিকে জানা যদি থাকে তো একদিকে রাইট আর লেফট তুমি বের করতে পারবে কিভাবে? যে যদি তোমার জানা আছে কি 37 জন রয়েছে, তো 37 থেকে সুমিতের যদি তুমি বের করতে চাও, এটা লেফট, লেফট থেকে এটা যদি বের করতে চাও সুমিতের, তাহলে কি করবে? 37 থেকে সুমিতের রাইট বের করবে, মাইনাস করে নাও 15, ঠিক আছে? এটা বলেছিলাম। আর এক যোগ করে দিতে হবে, না হলে ডাইরেক্ট তুমি এরকম করতে পারো, যত টোটাল ছিল র্যাঙ্ক কত, 38, 38 মাইনাস এটা বলবে কি 18, সরি লিখে বলো 15, 15, এই 15টা মাইনাস করে দেবে, তো বলবে যা হবে 23, 23 হবে সুমিতের র্যাঙ্ক, তাই না? 23 র্যাঙ্ক হবে।
মানেটা আমি বলতে এটাই চাইছি যে তুমি বের করতে পারবে এরকম কেস যখন একজনের সেম পজিশন রাইট আর লেফট সাইড থেকে জানা যদি থাকে, তুমি বাকি জনের তুমি ইজিলি তুমি বের করতে পারবে। সেই রকম এই কোশ্চেনটা আমি জাস্ট সলভ করবো, সেটা দেখে নাও। কোয়েশ্চেনটা ইজিলি দেওয়া রয়েছে কি টপ থেকে একজনের দেওয়া আছে, বটম থেকেও একজনের দেওয়া আছে, মানে সেম লোকের। দেখো, তুমি বলে না দেওয়া তো নেই, কিন্তু দেওয়া আছে, তুমি জাস্ট খুঁজে বের করতে পারো। যারা পাস করেছে ক্যান্ডিডেট তাদের মধ্যে বলা হয়েছে 22 নম্বর কে রয়েছে, মিতা রয়েছে কোথায় থেকে, টপ থেকে। আর কামাল তার থেকে 5 র্যাঙ্ক মানে 27 নম্বর তাহলে হবে। আর ওই কামাল বটম থেকে 34 নম্বর রয়েছে, তাহলে আগে তো তুমি বুঝে যাবে কি টোটাল কত রয়েছে। বলা হয়েছে all the students from class appear for an examination. The ratio of the student who pass to the those who fail is 4:1. Then how many students are there in the class? দেখো ম্যাথ একটু ঢুকিয়ে দিচ্ছে, আর কিছু না। আগে আমি এটা বুঝি কি কতজন টোটাল পাস করেছিল, চল আগে এটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো নিতার কামালের ব্যাপারটা আগে বুঝি কি রয়েছে। দেখো, এটা রয়েছে টোটাল পাস করা স্টুডেন্ট, টপ রয়েছে, আর এটা বটম রয়েছে। এটা কারা রয়েছে, বটম 5 স্টুডেন্ট, কি রয়েছে 5 5। ঠিক আছে স্টুডেন্ট, ওকে। তাহলে তোমাকে বলা হয়েছে নিতা। সাপোজ এটা 22 নম্বর র্যাঙ্ক রয়েছে এখানে, এটা কে রয়েছে, নিতা রয়েছে। কামাল এর থেকে 5 র্যাঙ্ক, মানে এটা 27 রয়েছে, এটা কামাল। কামালকে বলা হয়েছে এই দিক দিয়ে যদি যাবে একটি কত হবে 34, এই দিক দিয়ে এলে কত হবে 27, তাই না? মানে এই দিক দিয়ে এখানে এলে 27, এই দিক দিয়ে গেলে 34, টোটাল কত আছে বলো তো? টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স কত হয়ে যাবে, বলবে 27 + 34। টোটাল পার্সেন্ট কত হয়ে যাবে, বলবে টোটাল পার্সেন্ট কত হয়ে যাবে, মানে পার্সেন্ট মানে পাস স্টুডেন্ট, পাস স্টুডেন্ট, বলবে স্টুডেন্ট পাস যেটা হবে সেটা হবে 27 + 34 - 1 মানে 60, তাই না? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা দেখো কত, এবার তো ম্যাথ রয়েছে, রেশিও এন্ড পারপোজ। এই যে কি বলা হয়েছে, বলছে কি হু পাস টু দোজ হু ফেল ইজ 4:1। যারা পাস করেছে 4 ভাগ রয়েছে, যারা ফেল করেছে তারা 1 ভাগ। মানে বলা হয়েছে পাস যারা রয়েছে, পাস আর ফেল যদি স্টুডেন্টের রেশিও বের করো, এটা রয়েছে 4 আর 1, তাহলে টোটাল রয়েছে 5 ইউনিট। হ্যাঁ কি না, 5 ইউনিট। আর 4 ইউনিটে তোমার জানা আছে কত, 60। 60 তার মানে 1 ইউনিটের কত, 15। তাহলে এটা বেরিয়ে গেল 15। টোটাল কত হয়ে গেল, টোটাল অ্যাপিয়ার কত করেছিল, তো 60 পাস ছিল আর 15 ফেল ছিল, 75। সবকিছু বেরিয়ে গেল। পাস কত হলো, পাস হলো 60 জন, ফেল কত হলো, ফেল হলো 15 জন। একই না, 4 ইউনিট বরাবর 7 জন, কারণ পাস করেছিল 60 জন, তাই 1 ইউনিট বরাবর 15 জন, 1 ইউনিট বরাবর 15 জন ফেল। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে কি? টোটাল 75 জন ছিল যারা অ্যাপিয়ার করেছিল পরীক্ষা, সব কটা জিনিস আমরা বের করে দিই। ক্লিয়ার? আচ্ছা, মনে হয় কেটে যাবে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা যদি থাকে এই অবধি বলো, এখন 1 মিনিট সময় আছে। এই কোশ্চেনটা কোনো অসুবিধা আছে বলো। দেন হাউ মেনি স্টুডেন্ট দেয়ার ইন দ্য ক্লাস, 75 স্টুডেন্ট, 3 নম্বর। ক্লিয়ার? যদি হয়ে গেছে বলো, আমি 14 নম্বর কোশ্চেন কিন্তু নেক্সট ক্লাসে আমি করাচ্ছি, মানে এখনই জয়েন করবে, সবাই এখনই জয়েন করবে। সবাই এখন জয়েন করবে, কেটে দিলাম, হ্যাঁ।